وما يلفظ من قول إلا لديه رقيب عتيد। ওই আয়াতের পরে আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেছেন। আল্লাহ পাক বলছেন, মানুষ তার মুখ দিয়ে যেই কথাগুলো বলে, সে কথাগুলো তার কান দিয়ে শুনে, আর এই কথাগুলো কান দিয়ে শোনার কারণে মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা একটা মেমোরি বসায় রাখছে। ব্রেনের ভিতরে, শরীরের লোমকূপের মধ্যে যেমন হাজার নয় লক্ষ কোটি ছিদ্র, মানুষের ব্রেনের ভিতরে এরকম 14 বিলিয়ন ছিদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের যে ব্রেনটা দিছে, ব্রেন মগজ, এই মগজের মধ্যে একটা না দুইটা না 14 বিলিয়ন ছিদ্র। এর মধ্যে এক একটা ছিদ্রের পাওয়ার হলো, একটা ছিদ্রের নাম দিয়েছেন আল্লাহ হাইপোথ্যালামাসিস। ওর ভিতরে একটা ছিদ্র দিয়েছেন, ওই ছিদ্রের নাম ফিডিং সেন্টার, সে খাবার নিয়ন্ত্রণ করে। তার ভিতরে আরেকটা ছিদ্র দিয়েছেন, ওই ছিদ্রের নাম 30 সেন্টার, সে তৃষ্ণা নিবারণ করে, নিয়ন্ত্রণ করে। 30 সেন্টারের ভিতরে আরেকটা ছিদ্র, ওই ছিদ্রের নাম দিয়েছেন ভিজিবল সেন্টার, যা দেখার কাজ নিয়ন্ত্রণ করে। তার ভিতরে একটা ছিদ্র দিয়েছেন, ওই ছিদ্রের নাম হিয়ারিং সেন্টার, যা শোনার কাজ নিয়ন্ত্রণ করে। এর ভিতরে আরেকটা ছিদ্র দিয়েছেন, তার নাম ফিলিং সেন্টার, যে শরীরের মধ্যে চিমটি কাটলে ব্যথা হয়, সেই অনুভূতি নিয়ন্ত্রণ করে। সেই ছিদ্রের ভিতরে আরেকটা ছিদ্র ব্রোকারজন, যেই ব্রোকারজনের সাহায্যে মানুষ হাত পা নাড়াচাড়া করে, তার কথা বলার সময় অঙ্গভঙ্গিমার যে প্রদর্শনটা করে, অর্থাৎ কথা বলার সময় এই যে আমি হাত নাড়াইতেছি, মাথা নাড়াইতেছি, এটা আমার ভিতরে যদি মস্তিষ্কের ভিতরে ব্রোকারজন না থাকতো, আমি হাত নাড়াতে পারতাম না। আল্লাহ তাআলা এক একটা কাজ, গোটা বডির সব কাজ নিয়ন্ত্রণ করছেন ওই হাইপোথ্যালামাসের একটা ছিদ্র দিয়ে। ওর ভিতরে আরেকটা ছিদ্র দিয়েছেন, ওই ছিদ্রের ভিতরে আল্লাহ তাআলা বসায় রাখছেন মেমোরি। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক করছেন এইভাবে করে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তাফসীর করে বলছেন, বান্দারে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন তোমার শ্রবণ শক্তি তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিন তোমার শ্রবণ শক্তি তোমার পক্ষেও সাক্ষী দিবে। বলে কেমনে? এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল চলছে, আর যারা দোকানে বসে শুনতেছে, ওদের বিরুদ্ধে ওদের শ্রবণ শক্তি কিয়ামতের দিন ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, হায় আল্লাহ, এরা এতটাই কপাল পোড়া, এতটাই নাদান, এতটাই হতভাগা, এতটাই দুর্ভাগা। প্যান্ডেলের নিচে বরকত ছিল, রহমত ছিল, সব ছিল। এই দুর্ভাগা হতভাগা কপাল পোড়ারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারলো না, দোকানের পাড়ে বসে গাল গপ্প করে সময়টারে নষ্ট করে দিল। ওদের বিরুদ্ধে ওদের কান কিয়ামতের দিন সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাফসীর করে বলছেন, বান্দারা, প্যান্ডেলের নিচে যারা বসে, আমার আল্লাহ বলছে, বান্দা শুনো, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোন আমলের দ্বারা যদি তুমি মুক্তি না পাও, সেই দিন আল্লাহকে ডাকতে বলবা, আল্লাহ। উলামায়ে কেরাম বলেছে যে এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়, আমরা আমাদের চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আমার মেমোরির মধ্যে যদি সেই মাহফিলটা থাকে, আল্লাহ ওই মাহফিলের খাতিরে তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, যাও আর মেমোরি চালু করে দে। সঙ্গে সঙ্গে মেমোরিটা চালু হয়ে যাবে। আজকের দুনিয়ার মেমোরি চালু করার জন্য যেমন মোবাইল ফোন লাগে, ল্যাপটপ লাগে, কম্পিউটার লাগে, ট্যাপ রেকর্ডার লাগে, ডিভাইস লাগে, কিয়ামতের দিন মানুষের মস্তিষ্কের মেমোরি চালু করার জন্য আল্লাহর কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। আমার আল্লাহ শুধুমাত্র বলবেন হও কুন। আমার আল্লাহ শুধুমাত্র বলবেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মস্তিষ্কের মেমোরির মধ্যে এই আজকের মাহফিলটা বাজতে থাকবে।
এটা আমার বক্তব্য না, আল্লাহ তাফসীর করেছে। এই মজলিসের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তার নিজের কোরআনের মধ্যে নিজেই তাফসীর করছে। এই মজলিসে বসার কারণে মাহফিলটা বাঁচতে থাকবে। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে তাকা দেখো, আমার ব্রেনের ভিতরে এই মজলিস বাঁচতেছে, কোন আমলের দ্বারা আজকে জান্নাত চাই না। রব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, যা বান্দা যা, ওয়াজের মাহফিলের খাতিরে তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত আছে। বলে শর্ত কি? মুসলিম শরীফের কিতাবুল ইলম অধ্যায় 61 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, যদি এই মাহফিল মস্তিষ্কের মেমোরিতে থাকতে চায় আর মাহফিলটাকে সাক্ষী বানাতে চাই, যেমন অনেক মানুষ আছে সারা জীবন জুমার নামাজ পড়ি, সারা জীবন জুমার নামাজ পড়েছি, আমার কোনো জুমার নামাজ সাক্ষী হবে না, কিয়ামতের দিন আমল নামায় কোনো জুমার নামাজ থাকবে না। সারা জীবন জুমার নামাজ পড়ি, আমল নামায় জুমার নামাজ নাই, লাভ হবে? বলে কেমনে? যতক্ষণ পর্যন্ত বান্দা জুমার খুতবার আজানের পূর্বে মসজিদে ঢুকতে না পারবে, ততক্ষণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি বান্দা জুমার নামাজ পড়ে, তার আমল নামায় জুমার নামাজ থাকবে না। কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত। অনেকেই বলে আপনি মরা পর্যন্ত জুমার নামাজ পড়বেন, মরার পরে আমল নামায় দেখবেন আপনার আমল নামায় কোনো জুমার নামাজই নাই। আমি মরা পর্যন্ত বলি না, আপনি কিয়ামত পর্যন্ত জুমার নামাজ পড়বেন, গিয়ে দেখবেন আপনার আমল নামায় কোনো জুমার নামাজই নাই। কেন? কারণ হলো আপনি খুতবার আজানের আগে মসজিদে যাইতে পারেন নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, খুতবার আজানের আগে যদি মসজিদে না যায়, যেই খুতবার আজান শুরু হয়ে যায়, ফেরেশতারা দরজায় দাঁড়ায় দাঁড়ায় মুসল্লিদের তালিকা করে হাজিরা নেয়। খুতবার আজান হওয়ার সাথে সাথে হাজিরা খাতা বন্ধ করে দিয়ে ফেরেশতারা এবার ইমাম সাহেবের খুতবা শোনায় ব্যস্ত হয়ে যায়। মুসল্লিদের সাথে ফেরেশতারা বসে পড়ে এবার খুতবা শুনে। হাজিরা খাতা যদি বন্ধ হয়ে যায়, হাজিরা নাই। জুমার নামাজ পড়েছেন আপনি, আজীবন জুমার নামাজ পড়েছেন, কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আজীবন জুমার নামাজ পড়ছি, আমার আমল নামায় জুমার নামাজ নাই কেন? আমার আল্লাহ বলবে, যথা সময়ে যথা কাজ তুমি করো নাই তাই। ওয়াজের মাহফিলেও বেলায় তাই। বলে হুজুর কি? কিতাবুল ইলম অধ্যায় 61 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলছে, এক, যারা ওয়াজের মাহফিল শুনতে যাবে। 2 নম্বর নবীজি বলছেন, প্যান্ডেলের নিচে বসবে। কোথায়? যতটুকু সারাউন্ডিং করা হয়েছে সীমানা, এইটুকুর মধ্যে বরকত, এজন্য যারা এই প্যান্ডেলের নিচে বসবে। 3 নম্বর নবীজি বলছেন, মনোযোগের সাথে শুনবে। কি করবে? জোরে কন, আরো জোরে বলেন। মনোযোগের সাথে শুনবে। 4 নম্বর নবীজি বলছে, যাওয়ার সময় শেষ দোয়া করে যাবে। কি করে যাবে? শেষ দোয়া করে পড়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, 5 নম্বরে তাদের জন্য হলো পুরস্কার। 5 নম্বরে কি? জোরে কন, বলবো নাকি? আরো জোরে বলবো। 5 নম্বর হলো তাদের জন্য পুরস্কার। এই 4টা কাজ যারা করবে, আমি আবারও বলছি, শুধু আজকের দিনের জন্য না, আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা তাও জানি না, ওয়াজের মাহফিল গুলো গুরুত্ব দিবেন। এজন্য যে আল্লাহর হাবিব বলছে, 1 যারা যাবে, 2 নাম্বার যারা প্যান্ডেলের নিচে বসবে, 3 নাম্বার যারা মনোযোগ দিয়ে শুনবে, 4 নাম্বার নবীজি বলছেন যারা শেষ দোয়া করে পড়ে যাবে। একটা হলো দোয়া করা, আরেকটা হলো পড়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। এই দোয়া পড়ে যারা যাবে, তাদের জন্য এই মাহফিল হবে সাক্ষী। কিয়ামতের দিন মাহফিল হবে তাদের জন্য সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়া পড়ে যখন বান্দা বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে যখন বান্দা ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপরে ফেরেশতা নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নাজিল? পুলিশ আইবো,
সুবহানাল্লাহ কইলে পুলিশ আইব না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বান্দা ঘুমানোর জন্য যখন বালিশের উপরে মাথাটা রাখবে, বান্দা বালিশের উপরে মাথা রাখতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়ে বলবে, আল্লাহর বান্দা আরামে ঘুমাও। আজকের মাহফিলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ পাক আজকের মাহফিলের খাতিরে তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়েছে। এত সুযোগ থাকার পরেও, গুনাহ মাপের এত সুযোগ থাকার পরেও ওরা যদি বুঝতো আজকে আমাদের জন্য একটি অবর্ণনীয় সুযোগ, ওরা যদি মুসলমানের সন্তান হইতো, ওরা যদি বুঝতো ওদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাইতো না, ঠিক কিনা? কিন্তু ওরা আসবে না কেন? তার কারণ হলো আবু জেহেল উতবা সাহেবা, আবু জেহেল উতবা সাহেবা একদিন নয়, দুই দিন নয়, অসংখ্য দিন নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছে, এরপরেও কিন্তু হেদায়াত তারা হয় নাই। সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের পর থেকে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। এবার সবাই ঐক্যমত পোষণ করলো, আর কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না। রাত্রেবেলায় আবু জেহেল চিন্তা করলো, আজকে কেউ যাবে না, আমি গিয়ে মন ভরে তেলাওয়াত শুনবো। উতবা চিন্তা করছে, আজকে কেউ যাবে না, আমি মন ভরে তেলাওয়াত শুনবো। সাহেবাও চিন্তা করছে, আজকে কেউ যাবে না, আমি মন ভরে নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। পরপর সবাই গেল। রাত যখন গভীর হয়ে গেল, এখন পরিষ্কার হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে যখন রওনা দিছে, একজন আরেকজনের মাথার মধ্যে বাড়ি খায়, কে তুই? আমি আবু জেহেল। তুই কে? কই সুব্বা। তুই কে? কই সাহেবা। এই কালকে না সিদ্ধান্ত নিলাম আমরা কেউ মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে আসবো না। কয় বেটা বাটপারি করো না, তো তুমি আইছো কা? বাটপারি করো না তুমি। এরা চিন্তা করলো এই আইন পরিবর্তন করা লাগবে। পরের দিন তারা পার্লামেন্ট বৈঠক ডাকলো, তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত হলো। তারা যেই সিদ্ধান্তটা গ্রহণ করলেন আমার আল্লাহ তাদের পার্লামেন্টের সিদ্ধান্তটা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তাদের পার্লামেন্টের সিদ্ধান্ত হলো আমরা কোরআনের তেলাওয়াত শুনতে যাব না। যাব তো যাবই না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে, তাফসীর করবে, সেই জায়গার মধ্যে আমরা গন্ডগোল লাগায় দিব, মেলা বসায়া দিব। আছে না নাই? এখন গন্ডগোল বাজার হবে, মেলা হবে, যাতে করে মানুষ তাফসীর শুনতে যাইতে না পারে। কারণ শয়তান ভালো করে জানে, মানুষ যদি তাফসীর শুনে আর শেষ পর্যন্ত যদি থাকে, শেষ দোয়া পড়ে যদি যায়, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব, শয়তানের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। এটা শয়তান জানে। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে। উতবা সাহেবেরা সারা জীবন অসংখ্যবার কোরআনের তেলাওয়াত শুনলো, পরিবর্তন হলো না। অথচ জিনদের একটা দল একটি বার মাত্র নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছে, একটি বার শুনছে। খালি ওয়াদিয়া নামক নাখলা নামক জায়গায় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজে নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন। জিনদের একটা দল ওই সামনে দিয়ে বা পিছন দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে ওরা ঠাস করে দাঁড়ায় গেলেন। জিনদের দল ঠাস করে দাঁড়ায় গেলেন কোরআনের তেলাওয়াত শুনতে। দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াত শুনলেন।
নবীজি যতক্ষণ ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত করলেন ততক্ষণই তারা কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে এই দলটা যখন তাদের সর্দারের কাছে গেলেন, জিনেরও সর্দার আছে, আমাদেরও যেরকম নেতা আছে মাতবর আছে, জিনদেরও এরকম নেতা আছে মাতবর আছে। তো জিনদের মাতবরের কাছে নেতার কাছে যখন গেলেন, নেতা সাহেব জিজ্ঞেস করছে কিরে দেরি করলি কেন? তখন ওরা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। ওরা বর্ণনা করতেছে, কিন্তু নবীজির পিছনে যে জিনেরা আয়াত শুনলেন, তেলাওয়াত শুনলেন, এটা কিন্তু নবীজি জানতেন না। নবী কিন্তু এটা জানতেন না। পরবর্তীতে জিনদের সামনে যখন, জিনের সর্দারের সামনে যখন জিনেরা এই কথা বর্ণনা করতেছেন, তাদের কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়া নবীকে জানায় দিছে। তারা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা। আজাবা শব্দটা জিন জাতিরা দিয়েছে। আমরা এক আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত শুনলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। ওরা বলছে এবার আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। এটা যেহেতু বুঝতেই পেরেছি, অতএব শোনার পরে আর দেরি করছি না, আমরা সঙ্গে সঙ্গে ওই কিতাব, যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছে, ওই কিতাবের উপরে ঈমান আনয়ন করেছি। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমান তারা পারলাম না। এটাও নবীজি আজকের কথা না, ১,৫০০ বছর আগে নবীজি আমাদেরকে সুন্দর করে জানায়া দিছে। বলে কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من حرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি সময়, এমন একটি জামানা তোমরা পাবা, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না, উপলব্ধি করার ক্ষমতাই তার মধ্যে থাকবে না। আজকের দিনের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলটা কতটা দামি, আজকের দিনের জন্য ওই বাজারটা কতটা নিকৃষ্ট, আর এই তাফসীরটা কতটা দামি, আজকের দিনের জন্য ওদের ভিতরে এই উপলব্ধিটাই থাকবে না। কোনো ভাত বিচার থাকবে না, চিন্তা চেতনাই থাকবে না। মিনাল হালালি আম মিন হারাম, শুধু বাজ বিচারই নয়, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এইটুকুর অনুভূতি দুনিয়ার মানুষের মধ্যে থাকবে না। শুধু তাই নয়, নবীজি আরো বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقيت الليل المجلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না, মানুষের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্য করার ক্ষমতা যখন মানুষের মধ্যে থাকবে না, তখন অবস্থানটা এমন হবে, অন্ধকার আমাবস্যার রাত, অন্ধকার আমাবস্যার রাত যেমন চতুর্দিক দিয়ে মানুষকে অন্ধকার গ্রাস করে ফেলে, অন্ধকার আমাবস্যার রাতের মতো ফিতনা মানুষগুলোকে গ্রাস করে ফেলবে। অবস্থানটা এমন হবে, নিত্য নতুন ডিজাইনেবল ফিতনা, আধুনিক ফিতনা মানুষকে চতুর্দিক দিকে গ্রাস করে ফেলবে। অন্ধকার আমাবস্যার রাতের মতো মানুষকে ফিতনা যখন গ্রাস করে ফেলবে,
তখন মানুষ দিন থেকে, ইবাদত থেকে, আমল থেকে, ইসলাম থেকে, পরকালের ভয় থেকে, চিন্তা থেকে মানুষ বহু দূরে চলে যাবে, বহু দূরে চলে যাবে। এই জন্যই আমি মাঝে মাঝে এইভাবে করে বলি, এক লোক বিয়ে করাইতে গেছে ছেলেরে, কারে? জোরে কোন? ছেলেরে বিয়ে করাইতে গেছে। তো যারা ছেলেকে বিয়ে করাইতে যায় দেখবেন গ্রামের সব মানুষকে দাওয়াত করে নিয়ে যায়, আছে না নাই? প্রতিবেশী, আত্মীয় স্বজন সব দাওয়াত করে নিয়ে যায়। এরকম গ্রামের সব মানুষগুলোকে যখন দাওয়াত করে নিয়ে যায়, কার বাড়িতে যায়? মেয়ের বাড়িতে। অথচ ওটা বৈধ নয়। মেয়ের বাড়িতে এমন অনুষ্ঠান, এটা শরীয়ত হাদিস সম্মত নয়, এটা হাদিস সম্মত নয়। মেয়ের বাপের উপরে এমন অত্যাচার, এটাকে বলেছেন অত্যাচার। এই হামলা, এই অত্যাচার, এটা চলবে না, এটা হালাল নয়, এটা হারাম। আল্লাহর নবী এটা করতে বলে নাই। কি হবে তাহলে? ছেলের তরফ থেকে 2-3 জন, মেয়ের তরফ থেকে 2-3 জন মসজিদে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে চলে যাবে। ইমাম সাহেব সব মুসল্লিদের নিয়ে জোহরের, আসর, মাগরিব যখন যায় তখন নামাজ পড়াবে। নামাজ শেষে বিয়া পড়াবে। মেয়ের বাপ 5 কেজি 2 কেজি খেজুর নিয়ে যাবে। ইমাম সাহেব সব বিয়ে পড়ায় মসজিদের সবাই খেজুর খাওয়াই দিবে, হালাল। এরপরে 4-5 জন যারাই গেল তাদেরকে মেয়ের বাপ বাড়িতে নিয়ে গিয়ে সমাদর করবে। আর এবার ছেলে বেটা, তোমার যদি ক্ষমতা থাকে তুমি পুরা বাবুগঞ্জের সব মানুষকে দাওয়াত করে ওলিমা খাওয়াও। তুমি বেটা বেড়াতে সব মানুষকে দাওয়াত করে খাওয়াও। মেয়ের বাপের উপরে হামলা কেন? ঠিক কিনা? মেয়ের বাপের উপরে হামলা কেন? অথচ এরপরে শুধু না, আমি দেখছি এটা আমার চোখের সামনে, খাবার একটু মানে ভালো হয় নাই, উনি প্লেট মিললে আমার উপরের দিকে, হাই হাই রে, মনে হইতেছে কি জমিদারি পায়া লইছে। মেয়ের বাপের উপরে কি জানি ওয়ারির জমিদারি পায়া লইছে। খাবার একটু দিতে মানে একটু বেশ কম হয়েছে, প্লেট ঘুরায় মিললাম, এটা আমার চোখের দেখা। হাই হাই রে। অথচ এটা জায়েজই নাই। ইসলাম যেটাকে জায়েজ করেছেন, ইসলাম যেটা বৈধ করেছেন, ইসলামের হুকুম আহকাম থেকে আমরা বহু দূরে সরে গেছি। ইসলামকে নিজেদের মন গড়া বানায় নিছি, শরীয়ত নিজেদের মন গড়া বানায় নিছি। এইভাবে করে শরীয়ত কিয়ামত পর্যন্ত চললেও দুনিয়ার মানুষের কোনোদিন আর মঙ্গল আসবে, এই ইসলাম কিয়ামত পর্যন্ত চললেও হবে না। বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন 7 দিন আগের থেকেই বাড়িতে ঢুমঢুম বাজে, আছে না নাই? অথচ ওই অনুষ্ঠানে যদি কোরআন পড়ানো না হয়, ওই অনুষ্ঠানে যদি বিয়ের খুতবা পড়ানো না হয়, বিয়ে কি বৈধ? জোরে কোন? একজন আলেম যদি বিয়ের খুতবা না পড়ে, কোরআনের আয়াত না পড়ে, এই বিয়ে যেমন বৈধ নয়। তো যেই বিয়েতে কোরআন পড়ে বৈধ করতে হয়, সেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজে কি করে? সেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজে কি করে? জমিন কাঁপায় দাও মিয়া। তোমার বিয়ের বাড়ির বাদ্যযন্ত্রের বাজনায় জমিন কাঁপতে থাকে। মনে রাখবা, একদিন তুমিও কিয়ামতের ময়দানে উঠবা। সেই দিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে করে তোমারে কাঁপায়া দিবি। কোরআন শুধু পরমি আমল করো না। বিয়ের অনুষ্ঠানে কোরআন না পড়লে বৈধ হয় না। ওই অনুষ্ঠানে গান বাজনা চলে। আমরা শুধু একটু সামান্য তেলাওয়াতে অভ্যস্ত, মানতে অভ্যস্ত নই। আমরা কোরআনটারে মানব পূর্ণাঙ্গ ভাবে ইমাম মাহদি আসলে তারপরে, নাকি? হ্যাঁ, অবস্থান এখন আমাদের ওই এমনই হয়েছে যে আমরা কোরআন মানবো, ইমাম মাহদি আসবে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আরেক আয়াতের মধ্যে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক আয়াতের মধ্যে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা তার ব্যক্তির জীবনটা চালায় না, কোরআন দিয়ে তার পরিবার চালায় না, সমাজ চালায় না, বিচার চালায় না, আদালত চালায় না, 1 নাম্বার তারা হলো জালেম, 2 নাম্বার তারা হলো ফাসিক।
3 নাম্বার তারা হলো কাফের। এখন আপনারা বলেন, আমরা মুসলমানের দেশে মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন দিয়ে কি আমার জীবন চালাই? জোরে কর। যুবক যুবতী বিয়ে পড়ায় কোর্টে। কোথায়? কোর্টে। যুবক যুবতী বিয়ে পড়ায় কোর্টে। আল্লাহি কসম আল্লাহর, কিয়ামত পর্যন্ত যদি কোর্টে বিয়ে পড়ানো হয়, ওই বিয়ে বৈধ নয়। কোর্টের বিয়ে বৈধ নয়, কোর্টের বিয়ে বৈধ নয়, কোর্টের বিয়ে বৈধ নয়। হারাম হারাম হারাম। কোর্টে বিয়ে পড়ানোর পরে যতদিন পর্যন্ত বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা ওই বিয়ে মাইনা না নিবে, ততদিন পর্যন্ত ছেলে মেয়ে যে মেলামেশা করবে যে না। এই অবস্থায় যদি সন্তান হয়, ওটা জারজ সন্তান।